কেউ কইরা স্বপ্ন যুগে, কেউ কইরা সশরীরে। তবে আর সর্বশেষ যে মত হইল, ইনো আপনারা যারা আমরা আছি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে হাদিসের উপরে শক্ত অবস্থান নিছইল যে আল্লাহর হাবিবর মেরাজ রে আল্লাহ তাআলা সশরীরে করাইছেন। সুবহানাল্লাহ। কোন কোন হাদিস আছে যেমন আম্মা জান আয়েশা থেকে আছে স্বপ্ন যুগে হইছে। তবে স্বপ্ন যুগের বেলায় আমি যতটুকু আমার ইলম দি দেখছি যে আল্লাহর নবীরে আল্লাহ তাআলা মেরাজ স্বপ্ন যুগে একবার দুইবার নাই, বরং 43 বার আমার নবীরে আল্লাহ তাআলা স্বপ্ন যুগে মেরাজ দান করছেন। সেই দৃষ্টিতে গিয়া 43 বার নবীর মেরাজ হইছে। আর সশরীরে আমরা আকীদা হইল, কারণ আমরা তো নবীর উম্মত, আমরা আশা থাকে আমরা নবী যত আজমত শান শৌকত যত উপরে দিয়ে আমরা জানবো অত আমরা দিল আনন্দ আইবনি নাইতো না, বালা লাগবো। এখন নবীর উম্মতের মাঝে বিনতে গালি চাইবা দেওয়া কমাইলেই তো বলে ইকান হইলে নবীর শান বাড়ি যায়, ইকান হইলে উপরে দিয়ে উঠি যাইবা না, না ইকান হওয়া যাইতো না, ইকান শিরিক, ইকান বেদাত। ও তলরটা একটা হগু মানে বুঝিলেন যেন ইগু হইল মুসলমান লেবাসে, কিন্তু খাজ হইল তার সব মুনাফিকি। ঠিক কি ঠিক না? এই জমিনে মুনাফিক মার্কা মুসলমান আছেন না নাই? নবীর জমানাত আসলানি না আসলা না? একবারে নবীর লগে থাকতো, খাইতো, নবীর লগে চলতো, মসজিদের নববীত পর্যন্ত নামাজ পড়তো, কিন্তু এ আসিল ডাট্টা মুনাফিক, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করতো। হাজিরিনে কেরাম, তো মেরাজুন নবী আল্লাহ তাআলা এটা বড় মুজিজা আমার নবীরে দান করছেন। এটা ছোট মুজিজা না, বড় মুজিজা, অনেক বড় একটা মুজিজা। নবীর জীবনে অনেক মুজিজা আল্লাহ দিয়েছেন। প্রত্যেক নবী হলোর এক একটা মুজিজা আছিল। এর মাঝে দুইজন নবীর মুজিজা আছিল, বড় বড় মুজিজা। একজন হইলা আমার নবী আর একজন হইলা মুসা আলাইহিস সালাম। এর লাগি কোরআন শরীফও দেখবা বেশিরভাগ মুসা আলাইহিস সালামের কথাবার্তা আছে। তাফসীরে বায়জাবির মধ্যে, বায়জাবির একটা ব্যাখ্যা গ্রন্থ শায়খ মঈউদ্দিন জাদার মধ্যে মুসা আলাইহিস সালামের মুজিজারে হইছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মুজিজাতিল কাহিরা, যে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ তাআলা জগতের মাঝে মহা পরাক্রমশালী মুজিজার অধিকারী বানাইছিল। জুড়ে হোক সুবহানাল্লাহ। বলে মুসা আলাইহিস সালামের বড় মুজিজা কিতা? বলে বড় মুজিজা আছিল এত লাঠি একটা আল্লাহ দান করছিল। এই লাঠির এমন কিছু মুজিজা আল্লাহ দান করছেন, দুশ্মনের বিরুদ্ধে এক লাঠি যথেষ্ট হয়ে গেছিল, সাল্লেও হাফ হয়ে যেত। লাঠি দিয়া পাত্তর বাড়ি মারছেন, 12টা জরনা বার করছেন। এগুলা বর্ণনা আল্লাহ তাআলা কোরআনুল কারীমত দান করছেন। যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ মুজিজা দিছেন, কিন্তু এর চাইতেও বড় মুজিজার অধিকারী আমার আপনার নবী আল্লাহ তাআলা দান করছেন। মুসা আলাইহিস সালামে ফাত্তর বাড়ি মারি ফানি বার করছেন 12টা ঝর্ণা, আর আমার নবী কোনো ফাত্তর বাড়ি মারা লাগছে না, বরং থুতু মুবারক খালি ফালাইছেন মরা কূপ, যেন ফানি নাই। ফালাইতে দেরি উতলাইয়া আল্লাহর নবীর থুতু মুবারকের বরকতে আল্লাহ ফানি বার করা শুরু করছে। এই কূপের নাম হইল বীরে শিফা। কূপের নাম কিটা? সেই যে 1500 বছর আগে ফানি উঠছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত নবীজির থুতু মুবারকের বরকতে আল্লাহ ফানি আর কমাইতে না। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ফাত্তর বাড়ি মারি মুজিজা দেখাইছেন, ফানি বার করছেন। আমার নবী পেয়ালা, তার বুখারী শরীফে বর্ণনা আছে, আঙ্গুল লাগাইছেন, পেয়ালা থেকে ফানির ফোয়ারা বার হইছে। শত শত মানুষে তৃপ্তির সহিত পান করছেন, এরপরে পানি কমছে না। তো এইগুলা মুজিজা না মুজিজা নাই? মাতকা মুজিজা। ঠিক তদ্রুপ মেরাজ একটা মুজিজা, কারণ এটা ইমানদারে বিশ্বাস করব, মুনাফিকে বেঈমানে বিশ্বাস করার নাই। আল্লাহ তাআলা যে আয়াত বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, এটা অকাট্য দলিল। অতগান কেউ মানতেই, যদি জররা পরিমাণ সন্দেহ করে তাহলে তার ইমান শেষ। আল্লাহ তাআলা কইন রাতের একটা অংশ, সারা রাত কইছেন না, লাইলাম মানে রাতের একটা অংশ মসজিদে হারাম থাকি মসজিদে আকসা। মসজিদে হারাম হইল বাইতুল্লাহ, কাবা। কাবার আমরা যেখানে বাইতুল্লাহ হই হই মক্কা, আর মসজিদে আকসা হইল বর্তমান জেরুজালেম
ফিলিস্তিনের জেরুজালেম, যেটারে আমরা মসজিদে আকসা হিসাবে সিনিয়র, এটা মুসলমানের প্রথম কিবিলা আছিল। বর্তমান জমানাত হয়তো 12-13 বা 8-10 ঘন্টার রাস্তা প্লেনে হলো হইতে পারে, যেহেতু আমি গেছি নিলে কইতাম পারি না। কিন্তু সেই সময়ে রাসূলুল্লাহর জমানাত মসজিদে আকসা যাইতে হইলে মসজিদে হারাম থাকি, মক্কা থাকি জেরুজালেম, ফিলিস্তিন যাইতে হইলে 1 মাস সময় লাগতো।